নিশ্চয়তা নাই। তখন আমার বোন কোথায় গিয়ে আশ্রয় নিবে? বুকের উপর পাথর চাপা দিয়ে আমি চোখের পানি মুছতে মুছতে কাগজগুলো নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তার আমাকে চেক আপ করে বললেন আপনি মেয়ে সন্তানের মা হবেন। এই কথা শুনে আমার শাশুড়ি খুশিতে আত্মহারা হয়ে তার গলার চেনটা আমার হাতে ধরিয়ে দিলেন। চেনটা দেখা মাত্রই আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। না, এটা কোনো আনন্দের কান্না নয়, এই কান্না বুকে প্রচন্ড কষ্ট আর চাপা দুশ্চিন্তার কান্না। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে জানতে পারবে তার বাবা এরকম দুশ্চরিত্র আর নোংরা, তখন সে ব্যাপারটা কিভাবে নিবে, আর আমি বা এই লোকটার সাথে কিভাবে সারাটা জীবন পার করব। আমি যেন আর নিজের মধ্যে নেই, আমার শরীরে সমস্ত শক্তি হারিয়ে গেছে। আমার শাশুড়ি মা এরকম দেখে আমাকে বলতেছে, কি গো বৌমা, মেয়ে সন্তান হবে বলে তুমি খুশি না? তখন আমি কান্নামাখা কণ্ঠে বললাম, মা আমি অনেক খুশি, সত্যি আমি অনেক খুশি। এরপর আমরা দুজন বাসায় চলে আসলাম। এসে দেখে আমার বোন বিছানায় শুয়ে আছে আর আমার ননদ টেবিলে পড়তেছে। তারপর আমি ওর সাথে কোনো কথাই বলিনি, আমি আমার কাজে লেগে গেলাম। সন্ধ্যার সময় আমার ননদ আমাকে ডেকে বলতেছে, ভাবি তুমি কি তোমার বোনকে কিছু বলছো? আমি বললাম, না কিছু তো বলিনি। ননদ তখন বলল, তুমি যদি কিছু নাই বলো তাহলে তোমার বোন আমাকে এতগুলো কথা শোনালো কেন? সে বললো সে নাকি সবাইকে মজা দেখিয়ে ছাড়বে। আমি যখন বাসায় ফিরলাম দেখি ও একাই শুয়ে আছে। আমি তখন বললাম, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? সে বলতেছে, আমার রোগ হয়েছে, রোগ মানুষ জ্বালানোর রোগ। রাতের বেলা আমার স্বামী বাসায় ফিরলো হাতে এক প্যাকেট মিষ্টি নিয়ে। সেই মিষ্টি সে সবাইকে খাইয়ে দিচ্ছে। এরপর যখন আমার কাছে আসলো মিষ্টি খাইয়ে দেওয়ার জন্য, আমি তাকে বললাম, খবরদার তুমি একদম আমার কাছে আসবে না। সে হাসার ভান করে আমাকে বলল, ওমা মেয়ে হবে বলে তুমি খুশি না? আমি কিছু বলার আগে সে চিৎকার করে তার মাকে ডাকতে লাগলো, মা মা এদিকে আসো। তার ডাকাডাকি শুনে বাড়ির সবাই হাজির। শাশুড়ি মাকে দেখে সে আমার মুখে মিষ্টি তুলে দিল। তখন আমি আর কি করা, মিষ্টিটা মুখে নিলাম। মিষ্টিটা তো আমার গলা দিয়ে নামতেই চাইছে না, আমার চোখ জলে ভিজে গেছে আর বুকের ভিতর থেকে হু হু করে কান্না আসছে। আমার তো ভাবতে অবাক লাগছে, আমার ছোট্ট বোনটি এত সহজে এত পাকা অভিনেত্রী হয়ে গেছে। কত বড় দুঃসাহস হলে এই কাজ করতে পারে? যে মেয়েকে আমি নিজের মেয়ের মতো ভালোবেসেছি, বাবা মা নেই, নিজের সংসারে আশ্রয় দিয়েছি, সেই আমার এই সংসারটাতে কুড়াল মারলো। স্বামী আমাকে বলছে, কি হয়েছে তোমার, এত দুশ্চিন্তা করতেছো কেন? আমি বললাম, তুমি এই কথা কিভাবে বলো, তোমার তো লজ্জা থাকা উচিত। তখন সে আমাকে বলতেছে, ধুর বোকা, সকালে কি না কি দেখছো, এটা এখনো মনে রাখছো, সব ভুলে যাও। আমি তাকে বললাম, তুমি তোমার স্ত্রীর ছোট বোনের সাথে ব্যভিচারে লিপ্ত, 4টা বছর তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, এর প্রতিদান তুমি এই দিলে? আমার কথা শুনে আমার স্বামী আমাকে ধমকের সুরে বলল, চুপ করো তুমি, মা যদি এগুলো জানতে পারে তাহলে তোমাদের দুই বোনের কারোর এই বাড়িতে আর থাকা লাগবে না। ওর কথা শুনে আমার আরো বেশি কান্না পেয়ে গেল। সে আমার মুখটা চেপে ধরে বলল, সব সময় চুপ থাকো, আর এখন থেকে আমি যা বলবো সেটা না শুনলে বুঝতেই তো পারতেছো কি হবে। আমি না আসলে ভীষণ খারাপ একটা ছেলে, লজ্জা শরম কিচ্ছু আমার নেই, আমার তো এইসব ব্যাপার কেউ জানলে কিচ্ছু হবে না, অথচ তোমাদের দুই বোনের কি হবে তুমি জানো? সে আমাকে বলতেছে, এখন চুপচাপ ঘুমিয়ে যা। তখন আমি তার মুখে একদোলা থুথু ছিটিয়ে বললাম, জানোয়ারের বাচ্চা, তোর মতো মানুষ যেন দুনিয়াতে দুইটা না। তখন সে রেগে গিয়ে তার 2 হাত দিয়ে আমার গলা টিপে ধরলো আর আমাকে বলতে লাগলো, হারামজাদি, আজকে তোকে আমি মেরেই ফেলবো, জানোয়ার, ফকিন্নির বাচ্চা। স্বামী